আছে। তাহলে স্ক্রিন রেকর্ডে ফার্স্টে এটা এগুলো সরিয়ে দিই। এইটা বেশ। তাহলে আমরা আজকে কি পড়ব? ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়ামে প্রথম জিনিসটা কি, যে ইকুইলিব্রিয়াম ক রকমের হয়। আচ্ছা বেশ, একটা আমরা এক্সাম্পল দিয়ে দিই যে ইকুইলিব্রিয়াম জিনিসটা কি আগে। ঠিক আছে, তুই কি প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে একটু দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যেমন এই যে রিয়াকশানটা Fe প্লাস CuSO4, ঠিক আছে, তাহলে এটা গেল কি, লেখার দরকার নেই, আগে বুঝে নাও, তারপর আমি এখানে সব দিয়ে দেবো। তাহলে এখানে কি হবে, কপার প্রেসিপিটেট পড়বে প্লাস, আর এই ভিডিও রেকর্ডিংও থাকবে তো পেয়ে যাবে। ঠিক আছে, FeSO4 হলো। তাহলে এটা কি, এটা হচ্ছে ব্ল্যাকিশ রেড আর রেডিশ ব্রাউন যেরকমটা পড়ে। ঠিক আছে, এইবারে যে জিনিসটা আমি যে জিনিসটা আমি দেখি, ঠিক আছে, ইউজুয়ালি এইটা তোমরা CBSE পড়েছ, এই জিনিসটাতে আমরা কি দেখি, যে আমরা এটা দেখি না, এইটা আমরা করে দিই এইরকম। কীরকম না, একটা কন্টেইনারে কি থাকে, একটা যদি লোহার পেরেক থাকে, এটাই একটা বড় এক্সাম্পল ছিল, তাই তো। একটা যদি লোহার পেরেক থাকে তাহলে ওপরে কিসের, এই কপারের লেয়ার পড়ে যায়, তাই তো। এখানে যদি আমি CuSO4 এর সলিউশন রাখি তাহলে এখানে Cu ডিপোজিটেড হয়ে যায়। কিন্তু আমি যদি উল্টো কাজটা করি, উল্টো কাজটা মানে আমি যদি ধরো এরকম একটা সিন রাখলাম, যে মানে আমি যদি ভাবলাম যে একটা কপার পেরেক রাখলাম প্লাস FeSO4, ঠিক আছে, এখানে কি দিলাম, তাহলে কি হওয়া উচিত, এইটা দেখা উচিত ছিল CuSO4 প্লাস Fe। তার মানে ব্যাপারটা কি হলো, যে এইটা হয় এইটা হয় না, তাই তো। তার মানে এই রিয়াকশানটাকে বলবো স্পন্টেনিয়াস রিয়াকশান বলবো, আর এইটাকে কি বলবো, নন স্পন্টেনিয়াস। ঠিক আছে, এটা তো কেমিক্যাল রিয়াকশানের কথা দেখলাম। তাহলে এটাতে এইরকমটা কেন হলো না, এখানে ডেল্টা জি ইকুয়ালস টু নেগেটিভ, এটা কি ফ্রি এনার্জি, আমরা এটা পরে গিয়ে পড়ব। হ্যাঁ, ফ্রি এনার্জি হলো, ফ্রি এনার্জিটা নেগেটিভ, এখানে ফ্রি এনার্জিটা উল্টো। একটা ইউজুয়াল, এটা কেন আমি বলছি না, এটাও যদি আমি কেমিক্যাল পোটেনশিয়াল ওয়েল দেখি, তার মানে কেমিক্যাল রিয়াকশানে। আচ্ছা একটা ফিজিক্যাল এক্সাম্পল দেখে নিই। ফিজিক্যাল এক্সাম্পলটা কীরকম, ফিজিক্যাল এক্সাম্পল যেমন ধরো আমার এখানে একটা রিজার্ভয়ার আছে, যে রিজার্ভয়ারে জল আছে, ওয়াটার, ঠিক আছে। এবার এখানে এটা অনেক বড় হাইটে রাখা আছে, এটা হচ্ছে স্ট্যান্ড। তাহলে ওয়াটারের ন্যাচারাল টেন্ডেন্সি কি, আমি যদি এখানে যদি একটা নল খুলে রেখে দিই, জলটা এখানে পড়বে, কেন না, এটা হচ্ছে mgh, তাই তো, এতটা, তার মানে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে মুভ করলো, তাই তো। তার মানে এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে এই লেভেলটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। এবারে তাহলে দেখো পোটেনশিয়াল এনার্জি যদি আমি দেখি, পোটেনশিয়াল এনার্জি তার মানে আমি কি দেখব, যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো। তার মানে এখানে যদি ই লোয়ার থাকে আর এটা যদি ই হায়ার থাকে, তার মানে ই লোয়ার মাইনাস ই হায়ার, ইয়েস অর নো, তাই তো। জল উপর থেকে নিচে পড়ছে তো, এইচটা এখানে যে কোনো মানে পোটেনশিয়াল এনার্জি তুমি কোন ফ্রেমে দেখছো সেটার উপর ডিপেন্ড করছে, কোন দিকটাকে তুমি দেখছো, ঠিক আছে। তাহলে আমি সবসময় যদি ফাইনালের রেসপেক্টে দেখি, তাহলে ইনিশিয়ালটা এখানে কি আমি নেগেটিভ পোটেনশিয়াল দেখতে পাবো, তাই তো। এটা হচ্ছে নেগেটিভ কিংবা পজিটিভ কখন হবে, এটা আমার রেফারেন্সের রেসপেক্টে। সেই রকমই আমি যেহেতু এখানে কি করেছি, যে এইখানেও দেখো কেমিক্যাল পোটেনশিয়াল বলে একটা জিনিস হয়, এই কেমিক্যাল পোটেনশিয়াল অলওয়েজ উইল বি লোয়ার, ডেল্টা জিকে সবসময় নেগেটিভ হতে হবে একটা রিয়াকশান যদি স্পন্টেনিয়াস হতে হয়। দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। ঠিক যেমনটা করে এখানে
তোমার যে টোটাল পোটেনশিয়াল এনার্জিটাকে উপর থেকে নিচে যখন আসছে, আমি ধরে নিচ্ছি ইট ইজ ডেল্টা নেগেটিভ ই, পোটেনশিয়াল এনার্জি কমছে, তো পোটেনশিয়াল এনার্জিটা কমছে, রাইট? তার মানে ইট ইজ বিং নেগেটিভ। তার মানে এই যে এটা হলো একটা ফিজিক্যাল সিস্টেম, এটা হচ্ছে একটা কেমিক্যাল সিস্টেম। তো আমরা ফিজিক্যাল সিস্টেম, কেমিক্যাল সিস্টেমটাকেও ফিজিক্যাল সিস্টেমের রেসপেক্টেই দেখছি, বোঝা গেছে? তার মানে একটা রিয়াকশান যদি আমার হতে হয় তাহলে কীরকম হবে, ধরো এখানে আমি, এটা হচ্ছে ডেল্টা জি, যেমন ধরো তুমি পোটেনশিয়াল এনার্জি যখন করছিলে, পোটেনশিয়াল এনার্জি যদি ধরো এটার নিচেরও যদি আমার একটা গর্ত থাকতো, এটা যদি ধরো এটা আর্থ, এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে একটা সাম ওয়েল হয়েছে, আর এটা হচ্ছে ছাদ। তার মানে এখানে হচ্ছে আমি কি ধরবো, প্লাস এইচ ধরবো, আর এদিকে আমার মাইনাস এইচ ধরবো, হলো তো? তার মানে তুই যদি পোটেনশিয়াল এনার্জিটাকে দেখো, তাহলে যদি আর্থ সারফেসে যদি আসে তাহলে 0 ধরবো। এবারে ওপর থেকে যদি নিচে কমে, যেমন কমছে কমছে কমছে, তো এটা থেকে এটা কমছে, এটা থেকে এটা কমছে, কমে যাবে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক যেমনটা করে, ঠিক একই রকমভাবে যদি আমাকে ইকুইলিব্রিয়ামে স্পন্টেনিয়াস হতে হয়, তাহলে সবসময় এই রকম করে নামতে হবে, যদি এটা আমি জি রেখে দিই, বোঝা গেছে? এটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। এটা যেমন আর্থের পোটেনশিয়াল, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। তো একটা সময় কি হবে, নামবে নামবে নামবে, 0 হবে, এটা সময় প্লাস ছিল, এটার সময় কি জি ইজিক্যাল টু 0, ডেল্টা জি 0, এখানে ডেল্টা জি হচ্ছে পজিটিভ, আর এখানে হচ্ছে ডেল্টা জি হচ্ছে নেগেটিভ, একই রকমভাবে যত নিচের দিকে নামবে। তো সবসময় এবার আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে বলবো, কোন পয়েন্টটাকে বলবো, এই রেফারেন্স পয়েন্টটাকে বলবো যেখানে ডেল্টা জি ইজিক্যাল টু 0। ঠিক যেমনটা করে আর্থে যখন আমি পোটেনশিয়াল যখন আমি বলছিলাম, তখন এই আর্থের সারফেসটাকে আমি রেফারেন্স পয়েন্ট ধরছিলাম, ঠিক তো? যাবে না, হ্যাঁ, একেবারেই তাই। তার মানে আমি ডেল্টা জি যেটাকে সেই সময়টা ডেল্টা জিটা 0 হবে, ঠিক আছে? তাহলে এইটা তো গেল জিনিসটা। তাহলে মানে বেসিক্যালি আমি তাহলে এখানে কি হলো, যে এনার্জি রিলিজড হবে, তাই তো? এই গল্পে কি হবে, এনার্জি রিলিজড হবে। তাহলে কি হলো ব্যাপারটা, এই যে এই জিনিসটা যে হলো, তাহলে এটা আমি তো এখানে নেগেটিভ বলেছি, আমি কিন্তু 0 বলিনি, ঠিক তো? তার মানে ব্যাপারটা কি হচ্ছে, যে রিয়াকশানটা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আর এইচএস যাচ্ছে, তাই তো? এইটা হচ্ছে কখন হবে, যখন আমি সিস্টেম থেকে হিট রিলিজ হতে দেব। হলো আইসোলেটেড করলে হবে না, মানে আমি যদি হিট এবং মাস যদি রিলিজ হতে না দিই, তাহলে এখানে কি হচ্ছে, এনার্জিটা এখানেই থেকে যাবে। তার মানে এইটা হচ্ছে আমার এক্সপেকটেশন, তাই তো? এটা আমরা দেখি, কেন দেখি, কেননা আমি যখন রিয়াকশানটা হতে দিই, তখন এই যে পেরেকটা যে ডুবিয়ে রাখলাম, হিটটা বাইরে চলে গেল, তাই তো? তার মানে হিটটা বাইরে চলে গেল, তাই তো? ইট গোজ আউটসাইড। তার মানে হিটটাকে আমি রাখতে পারলাম না, মাসটাকে রাখলাম এখানে, CuSO4 যা দিলে এই মাসটাকে রাখলাম, কিন্তু হিটটাকে আমি বাইরে যেতে দিলাম। যদি এটা না হতো, আইডিয়াল কন্ডিশনে যদি আমি এরকম যদি না হতো, তাহলে কি সিস্টেম হতো, ধরো এরকম একটা আইসোলেটেড সিস্টেমে আমি করলাম, এটা হচ্ছে ইনসুলেশন হলো। এই রিয়াকশানটায় যদি আমি এরকম পেরেক দিয়ে দিলাম, আর এখানে আমার CuSO4 থাকলো, তাহলে আমার কি হবে, আমি এটা কি দেখতে পাবো, Fe প্লাস CuSO4 ইজ ইকুয়াল টু FeSO4 প্লাস Cu। প্রথমে যখন রিয়াকশানটা শুরু হয়েছিল, তখন কি হবে, রিয়াকশান যখন ইনিশিয়ালি হবে এই রকম যাবে, কারণ ইনিশিয়ালি এটার অ্যামাউন্ট 0 থাকবে, এই দুটো আছে। তারপরে কি হবে, মাঝে কি হবে, ইন দ্য মিডিলে আমার কি হবে, এটা যেমন এই দিকে যাবে, যখন অলরেডি এই দিকটা কিছুটা তৈরি হবে, তখন এই দিকটাও এরকম করে আসার চেষ্টা করবে, কারণ আমি হিটও রিলিজ হতে দিচ্ছি না, ম্যাটারও রিলিজ হতে দিচ্ছি না। কিছুক্ষণ যখন ইকুইলিব্রিয়াম আসবে, বেসিক্যালি কি হবে, এটা হবে এবং দুই দিক দিয়ে সমান হয়ে যাবে, এই স্টেটটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম।
বোঝা গেছে? তার মানে আমি একটা জিনিস বুঝলাম, আমি যদি ইকুইলিব্রিয়ামে আসতে দিই সেই সময় কি হবে, ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0 হবে। আর ইকুইলিব্রিয়াম যদি না থাকে, যে কোনো একটা কন্ডিশন হতে পারে, দ্যাট ইজ ডেল্টা জি ইজ ইকুয়াল টু 0, ডেল্টা জি ইজ ইকুয়াল টু পজিটিভ অর নেগেটিভ। তার মানে এইটাই হচ্ছে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, ঠিক আছে? ঠিক যেমনটা কি, আচ্ছা বেশ, তাহলে কয়েকটা জিনিস এটা আমরা বুঝলাম থার্মোডাইনামিক ক্রাইটেরিয়াটা কি, ঠিক আছে? তাহলে এবার কেমিক্যাল রিয়াকশান যদি হয়, কেমিক্যাল রিয়াকশান, আচ্ছা আরেকটা তাহলে ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝায় যেখানে আমার এইরকম আমরা চেঞ্জ দেখতে পাই। কীরকম? ধরো একটা এটা আমি ওপেন রাখলাম, ঠিক তো? এরকম আমি ওপেন রাখলাম, হলো, এখানে তোমার বরফ আছে, হলো, আর এইটা হচ্ছে তোমার জল, ঠিক তো? এইবার ধরো, এইবারে যদি ধরো বরফ, এই জলের টেম্পারেচার হচ্ছে সে ফর এক্সাম্পল 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? তার মানে কিছুক্ষণ পরে, এটা কিন্তু খোলা আছে, কি আছে, হিট ক্যান বি এক্সচেঞ্জড, তাই তো? বাইরের থেকে আসা যাওয়া করছে। তার মানে তুমি যেটা ইউজুয়ালি দেখো, কিছুক্ষণ পর কি হবে, যে আমার বরফটা কমে গেল, আমি এটাকেই আবার ড্র করি, হলো, আর কি হচ্ছে এরকম করে, এটা হচ্ছে ইনিশিয়াল লেয়ার ছিল, ইনিশিয়াল লেয়ার, এটা কি ছিল, ওয়াটার হয়েছে ইনিশিয়াল লেয়ার। এরপরে কী হবে, বরফটা গলে জলের লেয়ার বেড়ে যাবে, এটা হচ্ছে ফাইনাল লেয়ার। ইয়েস অর নো? বরফটা কমে গেছে ভলিউমে, ঠিক তো? এরপরে তারও কিছুক্ষণ পর কি হবে, যে যদি বরফটা যদি বিগ এনাফ না থাকে, ছোট্ট একটা বরফ থাকে, তাহলে একটা সময় পর কি হবে, তাহলে এটার কি টেম্পারেচার একটু বাড়বে, 10 থেকে কমবে, 10 থেকে ধরো 8 ফাট হয়ে যাবে, তাই তো? তার মানে এটার টেম্পারেচার সে ফর এক্সাম্পল 8 ডিগ্রি সেন্টিগ্রেড এলো, কিন্তু বরফের টেম্পারেচার এখনও কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছুক্ষণ পর কি হবে, যে আমি কোনো বরফই দেখতে পাবো না, আলটিমেটলি সবটাই জল হয়ে যাবে, সে ফর এক্সাম্পল 6 ডিগ্রি। এই যে গোটা ফেনোমেনাটা হলো, কম জলদি